দেশকে যদি বাঁচাতে চান, বাংলাকে যদি বাঁচাতে চান, বাংলার উপরে ঝাঁপিয়েছে মোদি, আর জায়গা খুঁজে পাচ্ছে না। এখানে তৃণমূল বিজেপিকে পরাজিত করে লাল ঝান্ডাকে আবার দিল্লিতে পাঠান, যাতে তারা সংসদে গিয়ে দেশের জন্য, রাজ্যের জন্য লড়াই করতে পারে। কেজরিওয়ালকে জেলে নিতে পারো, হেমন্ত সোরেনকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে নিতে পারো। দিদির অপরাধ কিছু কম? কেন দিদি বাইরে? এ আমার কথা নয়, হাইকোর্টের বিচারপতিরা বলছেন সিবিআই ইডি কে কানের চারপাশ দিয়ে ঘুরছো, কতদিন ঘুরবে, মাথা কবে ধরবে? আজকে কোর্টের জাজেরাও আকারে ইঙ্গিতে আঙুল তুলছেন এই মুখ্যমন্ত্রী চোরেদের সর্দার। আমরা যদি বাঁচতে চাই, আমরা যদি পশ্চিমবঙ্গের পরম্পরাকে রক্ষা করতে চাই, এই মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের যে অগ্রণী ভূমিকা ছিল, এই মেদিনীপুর স্বাধীনতার পরে বামপন্থী আন্দোলনে, কৃষক আন্দোলনে, খাদ্য আন্দোলনে, জমি দখলের আন্দোলনে যে অগ্রণী ভূমিকা ছিল, এই মেদিনীপুরে বছরের পর বছর, বারের পর বার বামপন্থী সংসদরা নির্বাচিত করেছেন আপনারা। তারা পার্লামেন্টে গিয়ে আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য লড়াই করেছেন। ইন্দ্রজিৎ গুপ্তের মতো মানুষ, গীতা মুখার্জির মতো মানুষ, গুরুদাস দাশগুপ্তের মতো মানুষ এই মেদিনীপুরে আপনারা তাদের নির্বাচিত করে পাঠিয়েছেন। আবার ভাবুন, আমি মনে করি না বক্তৃতায় মানুষের ভোট চেঞ্জ হয়, মানুষের বক্তৃতার মানুষের ভোট পরিবর্তন হয় তার নিজের অভিজ্ঞতায়। অভিজ্ঞতা দিয়ে ভাবুন যে আপনার পেট, আপনার সন্তানের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের জাতির ভবিষ্যৎ যদি রক্ষা করতে চান, দিল্লির এই সাম্প্রদায়িক ফ্যাসিবাদী ডাকাতের দল আর কলকাতায় বসে দিল্লি চাটুকারিতা করে যে চোরেদের দল আজ 13 বছর ধরে বাংলার বুকের উপরে হাঁটু গেড়ে বসে আছে, এই দুই শক্তিকে পরাভূত করতে হবে। আবার মনে করুন, স্মরণ করুন, ত্রুটি থাকতে পারে, বিচ্যুতি থাকতে পারে। 34 বছর বামফ্রন্ট ছিল, মানুষের অধিকার কারা দিয়েছিল? লম্বা বক্তৃতা করার সময় নেই, তুলনামূলক বিচার করুন। দেশকে যদি বাঁচাতে চান, বাংলাকে যদি বাঁচাতে চান, বাংলার উপরে ঝাঁপিয়েছে মোদি, আর জায়গা খুঁজে পাচ্ছে না। এখানে তৃণমূল বিজেপিকে পরাজিত করে লাল ঝান্ডাকে আবার দিল্লিতে পাঠান, যাতে তারা সংসদে গিয়ে দেশের জন্য, রাজ্যের জন্য লড়াই করতে পারে। আমি তাই আবেদন করব যে মেদিনীপুরে কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের সিপিআই প্রার্থী কমরেড বিপ্লব ভট্টকে কাস্তে ধানের শীষ চিহ্নে বিপুল ভোটে জয়ী করে আপনারা আবার আমাদের ঋত গৌরবকে পশ্চিমবাংলায় ফিরিয়ে আনবেন। আপনাদের সকলকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।